নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ যুগলে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথ সামন্তীর বড় মা কালীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। বিসর্জনে দেবীর বোধন। রচনা আধুনিক রূপকার ডক্টর তাপস কুমার। রূপসজ্জায় ভাই ভাই ড্রেস হাউস, লাইট মাইক ও সাউন্ডে ভাই ভাই সাউন্ড অপারেটর, পরিবেশনায় সামন্তী কালীমাতা নাট্য সমাজ, সহযোগিতায় সামন্তী গ্রামবাসীবৃন্দ, নির্দেশনায় পেশাদার যাত্রাভিনেতা সুদক্ষ বরিষ্ঠ নট স্বরূপ ব্যানার্জি। শুরু করতে চলেছি ডক্টর তাপস কুমার রচিত ভিন্ন মাপের ভিন্ন স্বাদের সম্পূর্ণ অশ্রুসজল সামাজিক যাত্রাপালা। ভাঙা গড়ার বিষাদ লগ্নে আজ ভালোবাসার মধুর মিলন, নকল স্বামীর আসল সিঁদুরে বিসর্জনে দেবীর বোধন। বিসর্জনে দেবীর বোধন। বিসর্জনে দেবীর বোধন।
Thank you.
চুপ করো, ক্যামেরা হচ্ছে চুপ। চুপ করো গো, এই চুপ করো। এইদিকে বসে বসে, এখানে ফাঁকা চলে এসো, এদিকে 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 ফাঁকা চলে এসো, এইদিকে বসো। এখানে ঢুকে এসো, এখানে 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 চলে এসো, চলে এসো। এই সামনে দেওয়া দিই, তা তো পাক মারছিস কেন? এখানে হেঁট হয়ে যাবে।
তাই না মেয়ে সাহেব? তাই এবার আমি ওই কার্তিক দিয়ে তোমাকে আর আমি গেলার কিস্তি করতে দেবো না। এই গোবর করে এবার তোমার কেলেঙ্কারি করে দেবে। বলে দিচ্ছি, রক্তের সিঁদুর। তোর চিন্তায় আমি জেনে ছিঁড়ে নেব। আপনি ঠিকই বলেছেন, এই পাপ ছাড়াই চুক্তি করে এই কাণ্ডটা ঘটিয়েছে। এত নোংরা মিষ্টি মধ্যে পূর্ণ কোনো মাত্রা যে প্রশ্নগুলো তুমি আমায় করলে তার যথাযথ উত্তর আমি দিতে পারবো, কিন্তু তোমার আমি একটা কথা বলছি, এই বাস্তব বুদ্ধিহীন হওয়া খেয়ালের বসে যে গল্প করে দিয়েছে সেটা কি একটা জীবনের চলার পথে আমরা সব সমস্যা আমরা সমাধান করতে পারি না বলে কিছু কিছু সমস্যা আমরা
তাকেই আপনি ছেড়ে দিতে বলছেন? না না, একে আমি পুলিশে দেবো। ঠিক আছে ঠিক আছে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে ওকে আমি এইবারের মতো ছেড়ে দিলাম। এই ছোকরা, দ্বিতীয়বার এমন কাজ করলে কিন্তু তুমি রেহাই পাবে না। আমার এক কথা 100 কথার সমান, কথাটা মনে রেখো। মনে আমার থাকবে গো। তবে তুমিও মনে করে দেখো, যেটা করলে সেটা ঠিক করলে নাকি ভুল করলে। চল হট। আমার বাড়ির লোক খুব চিন্তা করবে, কারণ আমি আমার বাবা মায়ের একটাই সন্তান। আরে শুনুন না, চলি কেমন? শুনুন 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 না। আরে আপনার নামটা তো বলে যান। আমার নাম ঝুমা। বাই। আজকালকার মেয়েদের দেখছি কৃতজ্ঞতা বক্তব্য পর্যন্ত নেই। যার সম্মান রক্ষা করবার জন্য আমি আমার নিজের প্রাণটাকে হাতের মুঠোয় নিয়ে গুন্ডারার সঙ্গে তখন লড়াই করি। সে চলে যাওয়ার সময় একটা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করলো না। যা, আমার বিজনেসটা খোলাবে না। এ কি? আমার বিজনেস, আমার বিজনেস খোলাবে না। মিথ্যাকে যারা আশ্রয় দিয়ে থাকছে তাদের সত্যগুলোকে প্রকাশ করাই তো আমার কাজ। তাহলে আর যারা মিথ্যা আশ্রয় নিচ্ছে তাদেরকে প্রকাশ করাই তো এই ফাটাকেস্টর কাজ বাবা। ফাটাকেস্টরের কাজ। শুনুন শুনুন, তাহলে যে মিথ্যের আশ্রয় নিয়ে ছেলে মেয়ে দুটো আমার সমস্ত টাকা লুট করে নিয়ে চলে গেল, তা নিশ্চয়ই আপনি দেখেছেন। তার রিপোর্ট আমি তৈরি করে এই ঝোলার মধ্যে ভরে নিয়েছি। পুলিশ তোমাকে পালিশ করে দেবে গো বাবু। আরে কি বলতে চাইছিলাম? তাহলে কি আমি সুবিচার পাবো না? কেমন করে পাবে? তোমার টাকা যে লুট হয়েছে তার কোনো প্রমাণ আছে? তার কোনো সাক্ষী আছে? আরে প্রমাণের কথা কি বলছেন? আপনি তো সাক্ষী, আপনি তো তার নিজের চোখে দেখেছেন। আরে আমি যে নিজের চোখে দেখেছি তার কোনো প্রমাণ আছে? এটা তো আইনের ট্যাক্স গো বাবু। এটাই হচ্ছে আইনের ট্যাক্স। যে ট্যাক্সে পড়ে নির্দোষ সাজা পায় আর দোষী পায় বেকসুর খাজা। এই ফুটপাতের ফাটাকেস্টর আইনে আদালতে তাদের কোনো ক্ষমা নেই গো বাবু। তাদের কোনো ক্ষমা নেই। তোমার যে অভিযোগগুলো আমি একবার যাচাই করে নিই। কেমন? আরে থামুন, এতক্ষণে বুঝতে পারলাম আমি একটা বড় পাগল। পাগল ঠিক বলেছো বাবু, আমি একটা বদ্ধ পাগল। আমি সত্য সন্ধানের নেশায় পাগল, সমাজ থেকে অন্যায় ব্যভিচার ধ্বংসের নেশায় পাগল, আর এই সমাজটাকে বদলে দেওয়ার নেশায় আমি পাগল। আরে থামুন থামুন, আপনার কথা শুনে সময় নষ্ট করবো
বেতস্তারা মাটা বিকেছে তুই আর আমার বলিস কিনা পারতে পারবো আরে সালা হারামি ইয়াজি মারবি না একদম এই ঝুমরির নজর সালা শকুনের নজরের চেয়েও প্রখর আরে আমার সাথে লড়াই করবার সময় সুযোগ বুঝে তুই ওর মানি একটা হাতিয়ে নিলি আর এখন বলছিস পার্টি না করবে না সারা কত নয় সারা কেন ওই মারগাড়ি হেডে লাগে মারা কিছু না ওই মানে আমি বলছিলাম এই খাওয়াটা নিয়ে কেন ফাতে কিচেন করছিস বলতো সারা এই লোকটার সামনে লড়তে গিয়ে এই গাটা বড় ব্যথা ব্যথা করে ভাই এটা দিয়ে একটু বাংলা মাল কেনা এই গাটা সামাল দেবো রে বাবার গুলো সালা বল করে দেবো মাথা 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 জানিস ঝুমড়ি এই তোকে নিয়ে আমরা টানাটানি করছিলাম তখন কি মনে হচ্ছিল জানিস মনে হচ্ছিল আগুনের পাশে ঘিরা দিয়ে যেমন গলগল গলগল করে গলতে থাকে ঠিক তেমনি তোর ইয়ের আগুন মানে তোর এই জোর করে আগুনে আমিও সারা করতে করতে একেবারে আমি তো বিয়ে করতে চাই এই সালা হারামি একবার কথাটা বললি না হ্যাঁ একবার কথাটা বললে তোর চিত্ত আমি ছিল না সারা তোর মতো পাকিস্তানের ঘরে যাওয়ার জন্য ঝুমরির জন্ম হয়নি ঝুমরি স্টেনের ঘরে যাবে স্টেনের ঘরে আর আমার সেই স্টেন হলো বাদশা বাসনে ছেড়ে পড়ছে রে ঝুমড়ি বাচ্চারা কখনো পচে না রে সে নতুন করে জেগে ওঠে আমি তাই বাচ্চার আসলে পচিয়ে বসে আছি আমি তার জন্য জমিয়ে রেখেছি কিন্তু বাসা করে কে করবে আমি আমার প্যার ভালোবাসা দিয়ে আমার বাচ্চাকে এবার কাছে টেনে নেবো আর আমার যৌবনের ফুল দিয়ে তাকে পুজো করবো আর বলবো ফুলটা নোলার হয় সেই জানা যায় ভালোবাসি এই কথাটি মুখে বলা যায় ফুলটা নোলার হয় টাকা চুরি না করলে
তুমি ক্ষমা করলে আমি কিন্তু ক্ষমা করবো না। তুমি আমার ভাত দত্তা স্ত্রী আর আমার ভাত দত্তা স্ত্রীর অসম্মান আমি কখনোই মেনে নেব না। বাস্তবতা হলে রাখুন আমি তোমার বিবাহিত স্ত্রী হয়েছি। তাই যতক্ষণ আমি তোমার বিবাহিত স্ত্রী হচ্ছি ততক্ষণ আমার সম্মানের ভাবনাটা তুমি আমাকেই ভাবতে দাও। এটা তুই কি করে দিলে? বুঝেছি ওরা। ভুল করেছিল না? ভুল করেছিল। আর ঠিক সেই জন্যই আজ আমি ওকে মুক্তি দিলাম। তুমি এবার যেতে পারো। আমি আমার সামান্য রক্ত দিয়ে তোমার চিঠিটা নোংরা করে দিয়েছিলাম বলে আমার দেহ থেকে যে রক্ত তোমরা ঝরাবে তাতে তোমার ওই নোংরা চিঠিটা সব হয়ে গেছে তোমার গায়ে। আল্লাহ কোনো দুদিন না হয়ে দিয়ে থাকে তাহলে তাহলে আমার তরিকটাকে কেটে কুটি কুটি করে আমার তার রক্ত দিয়ে আমি ঠিক বুঝতে পারছি না দেবী, এই রাস্তায় তারপরে হঠাৎ তোমার এত দয়া কি করে উঠতে উঠলো? ওগুলো দয়া নয়, এগুলো আমার মানবতার ছায়া। ব্যাপারটাকে তুমি যত সহজ ভাবছো আসলে কিন্তু তা নয় দেবী। আমাদের সমাজ ব্যবস্থা বড় জটিল। দেখো এই ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় অনেকের কাণ্ড কিন্তু হয়তো তোমাকে সহ্য করতে হবে। এই এত ঘটনা করার পর নামচামে যদি করে বিয়ে করতে আপত্তি করে তাহলে করতে যদি আমার বিয়ে না করে তাহলে আমি সারা জীবন ঘুমাই থাকবো। তাই যদি হয় না তোরা, আমি তাই থাকবো। দেবী দেবী আমার একটুখানি ভুলের জন্য তোমার জীবনটাই মাথায় নষ্ট হয়ে যেতে পারে না। বাবু, বাবু গো, মেয়েটাকে বড্ড ভালোবাসো। মেয়েটাকে বিয়ে করলে আপনি অনেক দুঃখ পাবেন। এই, তার জন্য তোদের কলেজ করতে হবে না। আমি আমার হাতে ধরে অনুরোধ করতে পারবো। ভুল হয়ে যাচ্ছে। আপনি আমার অনুরোধ রাখলেন না বাবু। তবে কি আমার একটুখানি ভুলের জন্য মিথ্যে বিরক্তি হবে না? তারা কত পাগলামি করে জায়গা পেলি না তারা একটা ভালো মেয়ের জীবন কেটে তোকে আমি পাঠ থেকে বলা দেবো তোর গলা টিপে আমি পেট করে দেবো। তুমি চলে যাও এখান থেকে।
অপেক্ষা করে থাকতে চাই। তবু দেবী ছাড়া অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। অনেক দেবীর দিয়ে নদী ঘাট পেছনে থাকতে গেলাম। চাইছি না তাও দেবী চাইছে না, না তুমি চাইছে না, আমার একমাত্র বলছি চুপ করো। তুমি ভাবে বলো না তো হবে বলো না। আমার এই কথা ভাববার আগে আমার যেন মরণ হয় গো, আমার যেন মরণ হয়। বেশ কিছুদিন আগে তুমি তোমার মাত্র ভাইয়ের সঙ্গে এই মুহূর্তে যৌতুকে নেবে বিয়ে যাত্রা কথা জানে। ওটা তোমার ভুল ধারণা দাদা। দেবীর সঙ্গে বৌদির মাস্তুতো ভাইয়ের বিয়ের প্রস্তাবটা আমি বৌদিকে দিয়ে তোমার কাছে বলতে পাঠিয়েছিলাম, কিন্তু যেদিন আমরা জানতে পারলাম যে দেবী এবং কাঞ্চন পরস্পরকে ভালোবাসে, সেদিনেই বৌদি কিন্তু প্রথমটা নাকচ করে দিয়েছিল। ঠাকুরপো, আমার জন্য তুমি তোমার দাদার সঙ্গে তর্ক করো না ভাই। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তোমার দাদা আমাকে যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেবো ভাই। না করে একটা করে শোনো বন্ধুরা, দেবী যদি কোনো কারণে কাঞ্চনকে বিয়ে করতে রাজি না হয়, তার জন্য দায়ী থাকে একমাত্র তুমি। আমি হ্যাঁ তুমি, আমার একমাত্র বলে যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ক্ষমা করবো না, করে না। দাদা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও দাদা।
তুমি কেমন আছো দাদা? তুমি কথা বলছো না কেন? দাদা, কথা বলো। দাদা, তুমি কথা বলো। বাবু, উঠো। বাবু, উঠো। ভগবান বাবু, না বাবু। হয়ে গেছে ওর মন, বুবা হয়ে গেছে ওর মন, বুবা হয়ে গেছে ওর মন, বুবা হয়ে গেছে ওর মন।
দেখি তাদের সাথে দেখি গেল কেন? দাদা, তুমি চেও না, আমার কথা শোনো। এই মতো অবস্থা আমি কি করবো বলতে পারো ভাই? আমি বহু সমস্যায় জর্জরিত হয়ে আমি কি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি পারে। সেই জন্য তো আমি বলছি দাদা, আপনাকে আমি পাগলা রাউন্ডে পাঠিয়ে দিই। সুস্থ হইলে পর আবার ফিরে আসবে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই দুটো আমাদের কি করা উচিত। সাইগুলো পাগলা রাউন্ডে না, না পাগলা রাউন্ডে নয়। আমাকে আরো ভাবতে হবে, আরো গভীরভাবে ভাবতে হবে। আমার একমাত্র সন্তানকে কি পাগলা রাউন্ডে পাঠাতে হয়? তাহলে আমার মায়েকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ওরে মরিসা! তুমি কি মনে করেছো দাদা তোমার ঘরে ধরা দিয়ে ওই হারামকে কি পাগলা রাখতে পাঠাবে? ভগবানকে পগ্ন সাজাইছে আমাগো খুব বেশি দেরি হইব না। এই ধরো, তোমাকে তোমার ঘরে পা রেখে ওই পাগলা কারণে হারামকে পাঠালো না। এবার তাকে বাড়িতে বসে ট্রিটমেন্ট শুরু করো। তখন তোমার কি হবে শুনি? কিন্তু দাদার ভাই আমি কমে কম দিয়াই করি মুখে কিছু হয় না। তাহলে যে গোপন উদ্দেশ্য লইয়া বড়ই অপরাধ সাথে তার সফল হইবার পাওয়ানি অনেক আসছে। এই বর্তমান ওই কথা সত্তর ওই অরোগ্রামের সঙ্গে হাত মেলাতে পারলে আমার কত তুমি ঠিক বুদ্ধি করেছো। আরেকটু